কৃষি বিমাতেও দুর্নীতি। জমি না থাকা ব্যক্তিরাই পেয়ে গিয়েছেন বিমার টাকা। যারা চাষের সঙ্গে যুক্ত নন তারাই পেয়েছেন টাকা। অভিযোগ রায়নার পলাশন গ্রামের কৃষকদের একাংশের। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। কাঠগড়ায় কৃষি দপ্তরের নিয়োগ করা বীমা সংস্থার কর্মীরা এবং প্রশাসনের দ্বারস্থ অভিযোগকারী কৃষকরা। সুবিচার চাওয়ার জন্য আমরা মাননীয় বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি। আজকে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। শস্য বিমার টাকা তুলেছে মুসলিম সাগনারা ব্রাহ্মণপাড়ার কয়েকটা ঘর। 18 লক্ষ টাকার দুর্নীতি করেছে কয়েকটা ঘর ভুয়ো কাগজপত্র দেখিয়ে। তার মধ্যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে, যেমন 4 থেকে 5টা গ্রাম পঞ্চায়েত, মিটু গ্রাম পঞ্চায়েত, আড়ুই গ্রাম পঞ্চায়েত, পলাশন গ্রাম পঞ্চায়েত আর ইজলা গ্রাম পঞ্চায়েত। এই 4-5টা গ্রাম পঞ্চায়েতের টাকা তাদের অ্যাকাউন্টে আজকে কয়েক বছর ধরে তারা ঢুকিয়ে নিচ্ছে। আমরা সেগুলো ব্যক্তিগতভাবে কেউই জানতাম না, গোটা গ্রামবাসী আমরা সেই জায়গা থেকে আড়ালে বা এক সাইডে হয়েছিল। তো যার জন্য আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে দরবার করছি সবাই মিলে এর সুবিচার যাতে পাওয়া যায়। বিভিন্ন লেনদেন কিছু কিছু তারা প্রমাণিত চাষিদেরকে করে সেখান থেকে মোটা টাকা কামানো, এই সমস্ত বীজ কিন্তু আমি ওই কৃষি দপ্তর থেকে উঠেছি। তাতে যদি এই যুক্ত থাকেন ওনার ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা স্তরে হচ্ছে আবেদন করবো লিখিত, এবং প্রয়োজনে রাজ্য স্তরেও হচ্ছে যে আমরা করব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, কৃষি বিমাতে এবার দুর্নীতির অভিযোগ এবং যারা চাষের সঙ্গে যুক্ত নন তারাই টাকা পেয়েছেন এমন অভিযোগ উঠছে। দেখো, একদমই তাই। এই ঘটনা পূর্ব বর্ধমানের রায়না ব্লকের পলাশনের গ্রাম পঞ্চায়েতের সাকনাড়া গ্রামের চাষিরা তারা এদিন বিডিওর কাছে যে দ্বারস্থ হয় এবং তাদের যেটা অভিযোগ, যাদের এক কাঠাও জমি নেই তারাও কিন্তু এই শস্য বীমার জন্য যে কৃষি বীমা সেই বীমার তারা ফর্ম জমা দিয়েছিল এবং তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গেছে। তারা চাষ না করেই তারা কিন্তু বীমার টাকা পেয়ে যাচ্ছে, অথচ যারা চাষ করে যারা ক্ষতিগ্রস্ত চাষি তার কিন্তু বীমার না। এবং এই নিয়ে তারা বিডিও এবং এডি এর কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করে এবং তাদের যেটা অভিযোগ যে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তারা চায় যারা এর সাথে যুক্ত তাদের যাতে কঠোর শাস্তি হয় এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষি তারা এখনো পর্যন্ত বীমার টাকা পায়নি তাদের যাতে বীমার টাকা দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়ে আসছে এবং জমি থেকে যে কৃষি সব জায়গাতে কিন্তু এই সরকারি দপ্তর থেকে কোথাও না একটা ভুল রয়েছে, এমনটাই অভিযোগ করছেন চাষিরা। সঞ্চারী, বেশ, ধন্যবাদ মোহাম্মদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ খান।